দালালের প্রলোভনে অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টায় দুর্বিপাকে পড়েন সুনামগঞ্জের অনেক তরুণ। ছোট নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে মারা যান বেশ কয়েকজন। অনেকেই মাসের পর মাস আটকে ছিলেন লিবিয়ার কারাগারে। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, একটু জানতে চাই যে দালালের খপ্পরে পড়ে এরকম ভুক্তভোগী কতজন তরুণ রয়েছেন শুধু সুনামগঞ্জেই? দেখুন, আমরা একটি বেসরকারি সংস্থা মাইগ্রেশন নিয়ে কাজ করছি। তাদের তথ্য দিয়ে যদি আমরা বলি, গত 2 বছরে প্রায় 2 শতাধিক তরুণ আহ, আহ, ইউরোপে যাওয়ার পথে, অর্থাৎ আহ, তারা মানে নদী পথে, অর্থাৎ সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে তারা আহ, বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে। তারপর তাদেরকে মুক্তিপণ দিয়ে দেশে আনতে হয়েছে তাদের যে স্বজনরা রয়েছে। তো সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত এলাকা। যত দিন যাচ্ছে কর্মসংস্থান অভাব দেখা দিয়েছে। কর্মসংস্থানের অভাবে সুনামগঞ্জের মানুষ কিন্তু বিশেষ করে তরুণরা কিন্তু ইউরোপে যাওয়ার মুখী হচ্ছে। বিশেষ করে এখানে যদি বলি, কিছু দালাল প্রকৃতির লোক রয়েছে, তারা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। প্রলোভন দেখানোর ফলে সেই প্রবণতা কিন্তু ইউরোপ যাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে হাওর অধ্যুষিত যে সব উপজেলাগুলো রয়েছে, তাহিরপুর, জামালগঞ্জ, বিশম্বরপুর, এইসব উপজেলার মানুষই আমরা দেখছি যে লিবিয়া হয়ে যে ইটালি যাওয়ার একটা প্রবণতা, সেই প্রবণতাটা অনেক বেশি। প্রত্যেকটা পরিবারই আমরা দেখেছি, যে সমস্ত পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা পরিবারই তাদের ভিটে মাটি জমি জমা বিক্রি করে 14-15 লাখ, এমনকি 20 লাখ টাকা পর্যন্ত দালালকে দিতে হচ্ছে। আর দালাল যারা রয়েছে, সেই সব দালালরা কিন্তু তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে লিবিয়া পর্যন্ত নিয়ে যায়। তারপর আসলে তাদের যে দায় দায়িত্ব সেটা আর নিচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন তারা। নির্যাতনের শিকার হয়ে আসছে এমন কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তাদেরকে অন্যত্র বিক্রি করে দেয়। তো বিক্রি করে দেওয়ার ফলে আহ, যে যে তৃতীয় পক্ষ রয়েছে, তারা যে এইসব তরুণদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে মুক্তিপণ দেওয়ার পর কিন্তু বাধ্য হয়ে অনেক পরিবারকে মুক্তিপণ দিচ্ছে। মুক্তিপণ দেওয়ার পরই তাদেরকে দেশে পাঠানো হচ্ছে। আর সুনামগঞ্জ সদর উপজেলা, আমরা যেমনটা প্রতিবেদনে দেখিয়েছি, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ভাটি সাপেলা গ্রাম, এই গ্রামেরই 11 জন তরুণ, তারা সদ্য দেশে ফিরেছে, এবং একজন তরুণ মারা গেছে, সাগরের মধ্যেই মারা গেছে বলে এমনটাই বলছেন বা পরিবারের কাছে হুমায়ুন নামে একটি যুবক। এক দালাল বলেছে পরিবারের কাছে যে মারা গেছে, কিন্তু হুমায়ুনের মায়ের সাথে আমরা কথা বলেছি। হুমায়ুনের মা এখন পর্যন্ত তার ছেলের মরদেহ দেখতে পায়নি। তো তারা এখনো প্রতীক্ষায় আছে, ছেলেটি হয়তোবা তারা আসবে এমনটাই প্রতীক্ষা করছে। তো এরকম আসলে আমরা আরো অনেক পরিবারই দেখেছি যারা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। গত বছর আমরা দেখেছি জামালগঞ্জ উপজেলায় এক গ্রামে, লালপুর গ্রামে 3 জন যুবকের মরদেহ আসতে দেখেছি। তো এভাবে আসলে অসচেতনতার একটি অভাব রয়েছে। আমরা জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন দালালের যে প্রবণতা, দালাল যে যে প্রলোভন দেখাচ্ছে, তাদেরকে আহ তাদেরকে চিহ্নিত করার একটি কাজ তারা ইতিমধ্যে বলছে চলমান রয়েছে। তো সচেতনতার অভাব রয়েছে মানুষের মধ্যে। সেই সচেতনতা যদি বৃদ্ধি পায়, তাহলে হয়তোবা এই যে বিষয় আসলে এখানে ইউরোপ কাজ যাওয়ার যে করছে। প্রবণতা। সুনামগঞ্জ থেকে কথা হচ্ছিল সহকর্মী জাকির হোসেনের সাথে।